একঘেয়েমি ডিমের রেসিপি ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে ফেলুন ডিমের কোপ্তাকারি। এটি গরম ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিমের কোপ্তাকারি তৈরি করে দেখাবো। তো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি ও 2টো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। তো আলুটা এইভাবে মাঝ বরাবর কেটে ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলু ও ডিমটা গ্রেট করে নিতে হবে। এখানে আমি ডিম ও আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় কুচানো পেঁয়াজ, আর দেব 1 চামচ আদা ও রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো, 2 চামচ বেসন। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল করে আস্তে করে হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তো এইভাবে চ্যাপ্টা করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি ডিমের কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তো তার জন্য আগের থেকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো তার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিতে হবে। তো এবার আমি চলে যাব রান্নায়। এখানে ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমে কোপ্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হলে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে যতগুলো ধরবে তা দিয়ে দিতে হবে। দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল করে ভেজে নেবার পর তুলে নিতে হবে। একইভাবে আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকেও ঠিক আগের মতো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বেরোবে তখন আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে কষাতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন দিয়ে আরও 2 মিনিট মশলাটা কষাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। 2 মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠলে এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তারপর উপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার এটিকে আপনারা গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন। তো এই ছিল আমার আজকের রেসিপি। তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন। এই পর্যন্ত, পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।